বলেন তো আমাদের রব কে? আরেকটু জোরে কোন, আমাদের রব কে? আমরা এখানে আসতে পেরে খুশি না রাজা? আমাদের সৃষ্টি করেছেন কে? আসমান বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? আমরা কার বান্দা? আমাদের নবীর নাম কি? আমরা সর্বশেষ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, ঠিক কিনা? আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আল্লাহ তাআলার উপরে ওনার সম্মান, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোচ্চ আসনে যিনি, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, ঠিক কি না বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাখলুক যারা, আশরাফুল মাখলুকাত মানুষ, সে মানুষ সম্প্রদায় থেকে, আশরাফুল মাখলুকাত এই সৃষ্টি থেকে আমি সর্বশ্রেষ্ঠ হিসেবে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরা যেহেতু শেষ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সেহেতু আমাদের প্রত্যেকটা কাজ, কর্ম, কথা, চাল চলন সব কিছু হবে আমাদের নবীর অনুসরণ অনুকরণে, ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা আমাদের সামনে আল্লাহ রাসূলের আদর্শকে রোল মডেল হিসেবে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কোনো বিল্ডিং বানায়, মসজিদ, মাদ্রাসা, স্কুল, যে কোনো বিল্ডিং বানাইলে ইঞ্জিনিয়ারের কাছে এই বিল্ডিংটা কিভাবে হবে একটা নকশা থাকে, থাকে কিনা? পাঁচতলা বিল্ডিং হলে এই বিল্ডিংটা কিভাবে বানানো হবে, ইঞ্জিনিয়ার আগে মালিক যিনি আছেন ওনাকে দেখায়, এখানে পাঁচতলা বিল্ডিং হবে, এতটা কিচেন রুম হবে, এতটা বেডরুম হবে, এতটা বাথরুম হবে, বিভিন্ন জিনিস ওইখানে আইটা মালিককে দেখায় যে এই মডেল অনুযায়ী এই বিল্ডিংটা হবে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে, মানব মণ্ডলীকে দুনিয়াতে পাঠিয়ে মানব মণ্ডলী কিভাবে চলবে, কাকে অনুসরণ করবে, এমন একটা মডেল মানব মণ্ডলীর সামনে তুলে ধরেছেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে চলতে গেলে তোমাদের সংসার করতে হবে, সমাজ চালাইতে হবে, রাষ্ট্র চালাইতে হবে, অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করতে হবে, ঠিক কিনা বলেন? একটা মানুষ যখন জন্মগ্রহণ করে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দুনিয়া থেকে কবর পর্যন্ত কি করবে না করবে প্রত্যেকটা বিষয়ের রোল মডেল হিসেবে, আদর্শ হিসেবে আল্লাহ তাআলা আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সামনে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাই দিলেন, একটা শিশু বাচ্চা, এই বাচ্চাটা যদি আদর্শবান শিশু হয়, এই আদর্শবান শিশু হওয়ার জন্য একটা শিশু বাচ্চার জন্য আল্লাহ রাসূল যখন শিশু ছিলেন, শিশুকালের অবস্থায় যদি কোনো মা বাবা এই শিশুটাকে, ছোট্ট বাচ্চাটাকে রাসূলের আদর্শে বড় করে, তাহলে এই শিশুটা হবে আদর্শবান শিশু। সুবহানাল্লাহ। একটা বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়, শিশু বয়স থেকে যখন কিশোর বয়সে উপনীত হয়ে যায়, আল্লাহ তাআলা কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কিশোর ছোট্ট ছোট্ট বাচ্চাদের আদর্শ রেখে দিয়েছেন। কেমন আদর্শ রেখেছেন? কিশোর বয়সে ছোট্ট ছোট্ট বাচ্চারা বিভিন্ন খেলাধুলা এবং
অনেক খেলাধুলায় মগ্ন থাকে, কিন্তু আল্লাহ রাসূল যখন শিশু ছিলেন, দুনিয়ার অন্য অন্য মানুষের মতো আল্লাহ রাসূল এবং খেলাধুলায় লিপ্ত হতেন না। আমরা তো সারাদিন ক্রিকেট নিয়ে বলে থাকি, ঠিক না? আমরা তো ফুটবল নিয়ে বলে থাকি, অনেক ধরনের খেলা আমাদের শিশু বাচ্চারা করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্ট শিশু, এরকম খেলাধুলার সাথে না সম্পৃক্ততা ছিল না। আল্লাহ রাসূল সব সময় চেষ্টা করতেন শিশু অবস্থায় তার শিশু বন্ধুদেরকে কিভাবে সৎ পথে পরিচালিত করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জন্মকালীন অবস্থা থেকে অত্যন্ত একটা নিয়মের ভিতর দিয়ে জীবন পরিচালনা করেছেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে ছোট্ট অবস্থা থেকে একটা নিয়মের মধ্যে রেখে দিয়েছেন, কারণ তিনি হবেন সব মানুষের আদর্শ। আর যাকে সবাই আদর্শ মনে করবে, ওই ব্যক্তিটাকে এমন ভাবে থাকতে হবে যেন সবাই তাকে গ্রহণ করে। তাকে সব ধরনের বাজ থেকে বিরত থেকে নিজেকে একজন আদর্শবান মানুষে রূপান্তরিত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগতভাবে এতিম হয়ে দুনিয়াতে এসেছেন। আল্লাহ রাসূল যখন ছোট্ট শিশু, একদিন খেলার মাঠের এক সাইডে বসে বসে আল্লাহ রাসূল গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে। নবীজির সাথে কিশোর বন্ধুরা খেলাধুলা করে, আল্লাহ রাসূল খেলাধুলা করে না। শিশু অবস্থায় মাঠের কিনারে বসে বসে একটু গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে। সেই চিন্তাকালীন অবস্থা হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে আসলো। সাথের বন্ধু বান্ধব কিশোর বন্ধুরা বাড়িতে চলে গেল। তাদের বাবা এসে তার কিশোর বন্ধুদেরকে নিয়ে বাড়িতে নিয়ে গেল। আল্লাহ রাসূল এই দৃশ্যটা দেখলেন। এই দৃশ্যটা দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে অশ্রু ঝরে আসলো। আল্লাহ রাসূল কান্না শুরু করলেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে লাগলেন। অপরদিকে মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। সন্ধ্যা হয়ে গেছে, সব ছেলেরা বাড়িতে চলে আসছে, কিন্তু আমার ছোট্ট মুহাম্মদ কোথায় গেল? ছোট্ট মুহাম্মদ কোথায় গেল? তালাশ করতে করতে গিয়ে দেখে সন্ধ্যাকালীন অবস্থায় আল্লাহ রাসূল বিষণ্ণ অবস্থায় চেহারাটা ফ্যাকাশে রাস্তার কিনারে বসে বসে আল্লাহ রাসূল কান্না করতেছে। মায়েরা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ, সন্ধ্যা তো হয়ে গেল, তোমার বন্ধুরা বাড়িতে চলে গেছে, তুমি এখনো কেন রাস্তার কিনারে বসে বসে কান্না করতেছো? তোমার মনটা কেন খারাপ? আল্লাহ রাসূল মা আমেনাকে বললেন, ও মা, আমার বন্ধুরা বিকালবেলা খেলাধুলা করেছে, বন্ধুদের খেলাধুলা আমি উপভোগ করেছি। তাদের বাবা সন্ধ্যা যখন হয়ে গেল, সবার বাবা এসে আমার বন্ধুদেরকে বাড়িতে নিয়ে গেল। আজকের এই দৃশ্যটা আমার চোখে পড়লো, আমার মনটা বড় খারাপ হয়ে গেল। জিজ্ঞাসা করা হলো, মুহাম্মদ, মনটা খারাপ হলো কেন? আল্লাহ বললেন, মা, আমি দেখলাম আমার বন্ধুদেরকে তাদের বাবারা এসে পুরো দিল, গালের মধ্যে চুমু দিয়ে আদর করতে করতে তাদেরকে বাড়িতে নিয়ে গেল, কিন্তু মা, আমার তো বাবা নাই, আমাকে তো কেউ চুমু দিল না, আমাকে নেওয়ার মতো তো কেউ এলো না। এই দৃশ্যটা দেখে আমি আর নিজেকে সংবরণ করতে পারলাম না। ও মা, বাবার কথা খুব মনে পড়ছে, আমি আমার বাবাকে দেখতে চাই। বলেন তো, আল্লাহ রাসূল যখন জীবিত, আল্লাহ রাসূল যখন ছোট, তখন ওনার বাবা ছিলেন? ওনার বাবা তো নবীজি যখন মাতৃগর্ভে ছিলেন তখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা মুহাম্মদ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আছে। আল্লাহ রাসূল শিশু অবস্থায় বাবার প্রেম, বাবার মুহাব্বত অন্তরে ঢুকাইছে। বাবা কোথায়? বাবার তালাশে আল্লাহ রাসূল চিন্তায় বিভোর হয়ে গেলেন। বাবাকে দেখবেন, কিন্তু মা আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবাকে কোত্থেকে নিয়ে আসবেন? কারণ তিনি তো দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেছে। মা আমেনা আল্লাহ রাসূলকে সাথে নিয়ে বাড়িতে গেল।
বাড়িতে গিয়া দাদা আব্দুল মুত্তালিবকে বলল, আপনার এই নাতি তার বাবাকে দেখতে চায়, কিন্তু আমার তো কোনো জবাব না। সম্মানিত হাজিরিন, এই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়সে পুষলেন, ছোট্ট অবস্থায় বাবার মহব্বত অন্তরে ঢুকাইছে, ভালোবাসা অন্তরে ঢুকাইছে। এই শিশু অবস্থায় বাবার কথা যখন শোনা হয়ে গেল, আম্মা জান আমেনা আল্লাহ নবীকে নিয়ে আল্লাহ নবীর বাবার কাছে যাবেন, অনুমতি নিতে লাগলেন খাজা আব্দুল মুত্তালিবের কাছে। খাজা আব্দুল মুত্তালিবকে বললেন, আপনার নাতি তার বাবাকে দেখতে চায়। খাজা আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন, ঠিক আছে, তুমি আমার নাতিকে নিয়ে তার বাবার কবরটা জিয়ারত করে আসো। সম্মানিত হাজিরিন, দেখেন আদর্শ কি জিনিস। আল্লাহ রাসূল তার বাবার কবর জিয়ারত করার জন্য মুসলিম করলেন, কিন্তু আজকে এমন হয়ে গেছে আমাদের বাবারা অন্ধকার কবরে চলে গেছে। আমাদের সমাজের অধিকাংশ মুসলমান বাবার কবরের পাশে দিয়া দাঁড়াইতে চায় না, কিন্তু বঙ্গবীরের মাজারের গরু নিতে ভোলে রাখি কিনা। আমার আপনারা অন্ধকার কবরে শুয়া শুয়া তাদের সন্তানের জন্য অপেক্ষা করে। তারা বুঝতে পারে যখন কবরের পাশে সন্তানেরা আপন জনেরা যখন কবরের পাশে দাঁড়াইয়া আপন জনের জন্য দোয়া করে, কবরস্থ ব্যক্তিটা বুঝতে পারে তার আপন জন কবরের পাশে দাঁড়িয়েছে। আপনি বিশ্বাস করেন, শত কষ্ট, শত বেদনা, শত ক্লান্ত বদন নিয়ে আপনার শান্তি হয় না, অশান্তি জীবন যাপন করতেছে। হঠাৎ করে যদি আপনার মৃত মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুই চোখের পানিগুলো ফলাইতে পারেন, দেখবেন মনের শান্তি চলে আসছে। কথা ঠিক কিনা? এটা একটা পরীক্ষিত আমল। বাবার কবর জিয়ারত করা, মায়ের কবর জিয়ারত করা, সেখানে দাঁড়াইয়া আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত কইরা, রাসূলুল্লাহর শানে দুরূদ পাঠ কইরা, দুইটা হাত যখন উপরের দিকে তুলে দিবে, মনের অজান্তে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। কথা ঠিক কিনা বলে? আরো জোরে কোন ঠিক কিনা? হাজার টাকা দিয়া কোন হুজুর নিয়ে যদি খাওয়ান, তার চোখ দিয়ে পানি পড়বে না। মানুষ হাওলাত কইরা নিয়ে আপনি দোয়া করাইতে পারবেন, অসুবিধা নাই, করাইতে পারবেন, কিন্তু আপনি যখন আপনার হাত উপরে তুলবেন মা বাবার জন্য, অটোমেটিক আপনার দিল থেকে আবেগ চলে আসবে, চোখ দিয়ে পানি পড়ে আসবে, চোখ দিয়ে পানি ঝরবে। আল্লাহ তাআলা এই পানিগুলো দেখবে, মা বাবার জন্য আমার এই বান্দা দোয়া করতেছে। আল্লাহ রাসূল বলেন, মা বাবার জন্য যদি তার সন্তানেরা দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা মা বাবার আমলনামায় পৌঁছায় দেন। বলেন সুবহানাল্লাহ। এতিম নবী শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিয়া মা আমিনা চলে গেল মদিনায়। মদিনাতে মদিনাতে যেখানে খাজা আব্দুল্লাহকে দাফন করা হয়েছে, ওই জায়গায় মা আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, বাবা মুহাম্মদ, এই দেখো কবর, এই কবরের মধ্যে তোমার বাবা চিরজন্মের জন্য শুয়ে আছে। আল্লাহ রাসূল নিজেকে সংবরণ করতে পারলেন না, ছোট্ট মানুষ, কিন্তু বাবার মহব্বত হচ্ছে। আল্লাহ রাসূল হাত মারা পড়ে দেখলো বাবার কবরের পাশে কতক্ষণ দাঁড়াইয়া বাবার জন্য কান্না করলো, অনেকক্ষণ পর্যন্ত বাবার জন্য কান্না করলো। মা আমিনা একটা পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বলল, বাবা চলো এবার যেতে হবে। মা আমিনা মক্কার দিকে চলে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর জিয়ারত করতে যাইয়া মা আমিনাকে সঙ্গে নিয়ে যখন মক্কার দিকে আসবেন, প্রতিমধ্যে আবওয়া নামক জায়গা, ওই জায়গাতে আয়েশা আল্লাহর রাসূলের মা আমিনা অসুস্থ হয়ে গেলেন, এবং এই অসুস্থ অবস্থায় রাস্তার মধ্যেই নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল পুরানো এতিম হয়ে গেলেন। এতিম অবস্থায় বড় হতে লাগলেন, শিশু অবস্থা আস্তে আস্তে কৈশোর জীবনে আসলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য মডেল বানাইলেন, আদর্শবান মানুষ হিসেবে দুনিয়াবাসীকে উপহার দিবেন। ছোট্ট অবস্থা থেকে তাকে আস্তে আস্তে গড়ে তুলছেন। বলেন না সুবহানাল্লাহ। এই মেয়ে যারা নেতা হয় একদিনে কিন্তু নেতা হয় না, কথা ঠিক কিনা? একদিনে কেউ নেতা হতে পারে না। তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করতে করতে একটা পর্যায়ে জেনে যাবে, মার খাবে, তারপরে কাজ করি কুয়াইয়া, তারপরে একটা পর্যায়ে নেতৃত্বের আসনে তার আসন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সমাজের নেতৃত্বে এমন পরিশ্রমী মানুষ, কিন্তু আল্লাহ রাসূল তো সাধারণ কোন মানুষ না। অন্য 10টা মানুষের মতো আল্লাহ রাসূলের সাধারণ জীবন ছিল না। আল্লাহ রাসূলকে গোটা মানব সভ্যতার জন্য আল্লাহ তাআলা আদর্শ বানাইলেন। এই জন্য ছোট্ট অবস্থা থেকে আল্লাহ রাসূলকে বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেললেন। আর আল্লাহ রাসূল ছোট্ট অবস্থা থেকে সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন পারতে লাগলেন, 17 বছরের যুবক, আল্লাহ রাসূল এলাকার যুবকদেরকে নিয়ে চিন্তা করলেন সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে। এই সমাজের মধ্যে ঘুষ বাণিজ্য চলছে, চাঁদাবাজি চলছে, লুটতরাজ চলছে, জিনা, ব্যভিচার, সব ধরনের অপকর্ম সমাজের মধ্যে আছে। ওই জমানায় যেমন ছিল বর্তমানেও আছে না নাই? আল্লাহ রাসূল চিন্তা করলেন এই সমাজ থেকে ব্যক্তিগত উদ্যোগ নিলেন। এই সমাজ থেকে সব ধরনের অন্যায়, সব ধরনের জুলুম নির্যাতন দূর করতে হবে, সব ধরনের খারাপি দূর করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 17 বছর বয়সে এলাকার যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। আল্লাহু আকবার। কারণ সংঘবদ্ধ দল ছাড়া সমাজের পরিবর্তন সম্ভব না, ঠিক কিনা বলেন? একাকী অবস্থায় মানুষ যত ভালো কাজ করো, একটা পর্যায়ে সে একাই থাকে, তার পাশে কেউ থাকে না। সংঘবদ্ধ ভাবে যখন কেউ উদ্যোগ নেই, তখন ওই উদ্যোগটা সবাই সাদরে গ্রহণ করে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল 17 বছর বয়সে এলাকার যুবকদেরকে নিয়ে দল গঠন করলেন হিলফুল ফুজুল, সামাজিক সংগঠন। এখনো তো আমাদের সমাজে বিভিন্ন সংগঠন আছে, আছে না? বিভিন্ন সংগঠনের মাধ্যমে যুবকেরা সংঘবদ্ধ হয়ে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। আল্লাহ রাসূল আদর্শ শিখাইয়া দিয়েছেন, ও সমাজের সংগঠক যারা আছো, যারা সমাজ পরিচালনা করো, যারা সংঘবদ্ধভাবে ব্যক্তিগতভাবে সংগঠন পরিচালনা করতে চাও, তোমরা আল্লাহ রাসূলের হিলফুল ফুজুল নামক সংগঠন থেকে আদর্শ গ্রহণ করো। তার মানে আল্লাহ তাআলা আদর্শ বানাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মানবমণ্ডলী, তোমাদের প্রত্যেকটা কাজের জন্য আদর্শ বানাইলাম। সে আদর্শটা কি? তোমাদের মডেলটা কি? রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের আদর্শ, কোন ব্যক্তি যদি মনে করে আমি আদর্শবান একজন মানুষ হব, মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে যদি একটু লক্ষ্য করে আর সেখান থেকে যদি আদর্শ গ্রহণ করে, সেই ব্যক্তি আদর্শবান মানুষের পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? 17 বছর বয়সে একটা সংগঠন করলেন হিলফুল ফুজুল, মানে হলো শান্তি সংঘ। হিলফুল ফুজুল মানে শান্তি সংঘ, যার মাধ্যমে এলাকার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, সুদ, ঘুষ, লুটতরাজ, চাঁদাবাজি, দখলবাজি, সব অপকর্ম থেকে জাতিকে উদ্ধার করার জন্য, সমাজকে উদ্ধার করার জন্য আল্লাহ রাসূল হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে এলাকার যুবকদেরকে এক করে সব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তিনি নেতৃত্বের জায়গায় চলে এসেছে। সব ধর্মের মানুষ এক বাক্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন গ্রহণ করলেন। কারণ তখন পর্যন্ত সবাই জানে না তিনি যে ভবিষ্যতে নবী হচ্ছেন। সবাই জানে তিনি একজন যুবক, কুরাইশ বংশের আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, ঠিক কিনা বলেন?
তখনও কেউ জানে না, তখনও তৎকালীন মানুষগুলো জানে না উনি ভবিষ্যতে কি হবেন, নবী হবেন। কিন্তু তার আদর্শ ছোট্ট অবস্থা থেকে কিশোর থেকে যৌবন পর্যন্ত তার আদর্শটাকে এমন ভাবে তিনি গঠন করেছেন, তার নৈতিক চরিত্র, তার চলন বলন, তার আচার ব্যবহার, লেনদেন, কথাবার্তা সব দিক দিয়ে সব মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাইতে লাগলো। বলেন না সুবহানাল্লাহ। কোন যুবক যদি সমাজের ভালোর জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করে, সবার সাথে উত্তম আচরণ করে, সব মানুষের হৃদয়ে তার জায়গা হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল 17 বছর পর্যন্ত চলে আসলেন, যুবকদেরকে নিয়ে সংগঠন করলেন, সমাজ পরিবর্তনের ডাক দিলেন। তার কথাগুলো ভালো, ব্যবহারগুলো ভালো, তার চাল চলন গুলো ভালো। এই জন্য সব মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, মুহাব্বত করেন। জোরে কোন সুবহান। চলতে চলতে 25 বছর হয়ে গেল। আল্লাহ রাসূলের আমানতদারিতা, বিশ্বস্ততা, আমানতদারিতার বিশ্বস্ততা এমন একটা গুণ যে আমানতদারিতা আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার আগে শিখেছেন। নামাজ আল্লাহ রাসূল নবুয়ত পাওয়ার পরে শিখেছেন। নামাজটা ফরজ হয়েছে নবুয়ত পাওয়ার পরে, কিন্তু এই আমানতদারিতা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে জন্মগতভাবে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বস্ততা, কে বিশ্বস্ততা? আমানতদারিতা। আজকাল তো কারো কাছে যদি কোনো কিছু আমানত রাখেন, সকালে রাখলে বিকালে এসে কেন শেষ। কথা ঠিক নেই? আমানতদারিতা এমন ভাবে রাসূলুল্লাহর মধ্যে ছিল, এলাকার সব শ্রেণীর মানুষ কোনো কিছু আমানত রাখতে হইলে রাসূলুল্লাহর কাছে সে আমানতগুলো গচ্ছিত রাখতেন। বলেন সুবহান। চতুর্দিকে খবর পড়ে গেল, মক্কার কুরাইশ বংশে একজন আমানতদার আছে, যুবক মানুষ। এই যুবকের কাছে কোনো কিছু রাখলে আমরা সবাই আশ্বস্ত হতে পারি আমাদের জিনিসগুলো নষ্ট হবে না। যেমন ভাবে রেখে দেব তেমন ভাবে সে রাখবে, এর থেকে কোনো কিছু সে আত্মসাৎ করবে না। এখন তো মানুষ আমানতের জন্য তার মূল্যবান টাকা পয়সা স্বর্ণ যা আছে ব্যাংকের মধ্যে রেখে দেয় আমানত, কিন্তু ওই ব্যাংকের টাকা নিয়েও অনেক লুটতরাজবাজেরা, অনেক চাঁদাবাজেরা, অনেক দুর্নীতিবাজেরা ব্যাংকের সব টাকা নিয়ে বিদেশ পাচার করে। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূলের আমানতদারিতা চতুর্দিকে ছড়ায় পড়ল। আল্লাহ রাসূল ব্যবসা করতেন, কিন্তু রাসূলুল্লাহর কাছে পর্যাপ্ত পরিমাণ পুঁজি ছিল না। এই খবরটা যখন তৎকালীন সময়ের ধনাঢ্য মহিলা, তৎকালীন সময়ে সব মানুষের কাছে পরিচিত একজন ব্যবসায়ী মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জানতে পারলেন একজন আমানতদার যুবক আছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জানতে পারলেন একজন আমানতদার যুবকের সন্ধান পাওয়া গেছে। খোঁজ নিয়ে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ডেকে বলল, মুহাম্মদ তোমার আছে আমানতদারিতা, বিশ্বস্ততা, আমার কাছে টাকা পয়সা, তুমি যদি আমার সাথে ব্যবসা করো তাহলে লাভবান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আপনি যদি পুঁজি দেন আর আমার শ্রম আর আপনার পুঁজি যদি দেন, আমি বিশ্বস্ততার সহিত আপনার সেই ব্যবসাগুলোকে পরিচালনা করব। সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা ব্যবসায়িক পণ্য নিয়ে সিরিয়া গেলেন। যে বছর তিনি সিরিয়া গেলেন ব্যবসা করার জন্য এবং আল্লাহ রাসূলের সাথে তার দেখাশোনা করার জন্য, আম্মা জান খাদিজা একজন তার খাদেম দিয়েছিলেন। খাদেমা নাম হলো মাইসারা। রাসূলুল্লাহর সাথে ছিলেন। উত্তপ্ত গরমের মধ্যে মরুভূমি দিয়া যখন আল্লাহ রাসূল পথ হাঁটেন, মাইসারা বরবাক্ত হয়ে যায়, তার কষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল এত সুন্দরভাবে হাঁটে, মাইসারা দেখতে পেল সব জায়গা গরমে পুড়ে চারবার হয়ে যাচ্ছে, কিন্তু যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কে যেন ছায়া দিচ্ছে। কঠিন রোদের মধ্যে উত্তপ্ত রোদ, পানির জন্য ছটফট করে, কোথাও পানি নাই।
আল্লাহ রাসূল উত্তপ্ত রোদের মধ্যে হাঁটলে ওনার মাথা উপরে ছায়া হয়। আল্লাহ তাআলা কুদরতি ব্যবস্থা করে দিয়েছেন এগুলো মাইসারা রেখে। আল্লাহ রাসূল ব্যবসা করে যখন বাড়িতে আসলেন, খাদিজার কাছে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে ব্যবসায়িক যে লাভ হয়েছে লাভ পুরো বুঝায় দিছে। দেখা গেল যে বছর আল্লাহ রাসূল ব্যবসা করে এনে লাভ বাংশটুকু বুঝায় দিলেন, ওই সময় অন্যান্য সময়ের তুলনায় ওই বছর সবচেয়ে বেশি ব্যবসায় লাভ হয়েছে। খাদিজা খোঁজ খবর নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। মাইসারাকে বললেন, মাইসারা তুমি তো তার সাথে ছিলে, তার সাথে থাকাকালীন অবস্থায় তার অবস্থা কেমন দেখলে? মাইসারা তখন বলল, ও আমার মালিক, আমি যখন তার সাথে থাকি আমি হঠাৎ করে দেখতে পাই তিনি যখন রাস্তা দিয়ে হাঁটে রাস্তার গাছপালা পাথরগুলো তাকে সালাম দেয়। খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, আমি পেয়ে গেছি একজন বিশ্বস্ত মানুষ। তিনি ছিলেন একজন বিধবা মহিলা। উনার আগে বিয়ে হয়েছিল, কিন্তু আল্লাহ রাসূলকে পাওয়ার পরে উনি চিন্তা করলেন সমাজের অনেক কোটিপতিরা আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন, তাকে কাউকে আমাদের পছন্দ না, কারণ সবাই টাকার পাগল। সবাই কিসের পাগল? টাকার পাগল। টাকার জন্য সবাই আমাকে বিয়ে করতে চায়, আমি কাউকে পছন্দ করব না। কিন্তু এখন বিশ্বস্ত এবং আমানতদার চরিত্রবান একজন যুবক আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। রাসূলুল্লাহর বয়স তখন 25 আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40 কি 45। বয়সের ব্যবধান কম না বেশি? অনেক বেশি। কিন্তু আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্য খুলে দিলেন। খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে বিয়ের প্রস্তাব দিলেন। সময় নেই তো কম সংক্ষেপে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রস্তাব সাদরে গ্রহণ করলেন। খাজা আবি তালেবের মাধ্যমে বিবাহ সম্পাদন হলো। বিবাহ হওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, আমার যত সম্পদ আছে সব সম্পদের দায়িত্ব আপনার, সব কিছু আপনাকে দিয়ে দিলাম, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি খরচ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একজন আদর্শবান শিশু, আদর্শবান কিশোর, আদর্শবান যুবক, ঠিক তদ্রুপ আদর্শবান একজন ব্যবসায়ী। কি বলেন? ব্যবসা করলে আদর্শ দরকার আছে না নাই? আর ওদের কোন আছে না নাই? আমাদের ব্যবসায়ীরা তো দুজনে কম বেশি করে কি করে না? মাছের ব্যবসায়ী বলেন, মুরগির ব্যবসায়ী বলেন, যে কোনো ব্যবসায়ী হোক না কেন, সে যদি চিন্তা করে আমি একজন আদর্শবান ব্যবসায়ী হব, তিনি ব্যবসায়ীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শবান ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ করতে পারে। কেউ যদি মনে করে আমি একজন আদর্শবান ব্যবসায়ী হব, যে ব্যবসা হবে আমার ইবাদত, এই ইবাদত করে জান্নাতে যাব, তার জন্য ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বোত্তম আদর্শ। ঠিক কিনা বলে? কেউ যদি কোন মহিলা যদি মনে করে আমি একজন আদর্শবান স্বামী গ্রহণ করব, কোন মহিলা যদি মনে করে আমি একজন আদর্শবান স্বামী গ্রহণ করব, যে স্বামী আমার সুখে দুঃখে আমার পাশে থাকবে, আমার সম্পদের কোনো তসরুফ করবে না, সম্পদ নষ্ট করবে না, এমন আদর্শবান স্বামী দরকার। ওই মহিলার উপর আবশ্যক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যে গ্রহণ করেছে, ওই লোকটাকে আদর্শবান স্বামী হিসেবে গ্রহণ করা ঠিক কিনা? দাম্পত্য জীবন চলতে লাগলো। দাম্পত্য জীবন চলতে চলতে আল্লাহ রাসূল একটা পর্যায়ে 37 বছর বয়স উপনীত হয়ে গেলেন। তখন তিনি এই জগৎবাসীর জন্য, জগৎবাসী মানুষের কাছে প্রকাশ্যভাবে নবী হন নাই। তখন পর্যন্ত প্রকাশ্যে উনি যে নবী কেউ জানে না। কতক্ষণ ঠিক কিনা? 37 বছর পর্যন্ত আল্লাহ রাসূল সমাজ সংস্কারের কাজ করলেন। দুর্নীতি, সব ধরনের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। 37 বছর বয়সে আল্লাহ রাসূল এবার একটু আত্মপর্যালোচনা করলেন। কি করলেন? কথা বুঝতেছেন? একটু আত্মপর্যালোচনা। আমাদের সাধারণ মানুষের বেলায় বলতে হবে আত্মসমালোচনা।
কিন্তু রাসূলুল্লাহর বেলায় সমালোচনা নাই, আছে? রাসূলুল্লাহ আত্মপর্যালোচনা করতেছেন যে আমি যে এতদিন পর্যন্ত সমাজ সংস্কারের কাজ করতেছি, আমি যে এই সমাজ থেকে অন্যায় জুলুম নির্যাতন দূর করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, এই এতটুকু সময়ের মধ্যে আমার সফলতা কতটুকু আর বিফলতা কতটুকু 37 বছর বয়সে রাসূলুল্লাহ চিন্তা করতেছেন। কি বলেন? যে কোনো কাজ করার পরে এমন একটা চিন্তা মানুষের মনে থাকে কিনা যে আমি যে কাজটা করলাম, কাজটা করে আমার ভালো হলে কতটুকু, খারাপ হলে কতটুকু, এই চিন্তা করে কি করে না? যারা ব্যবসা করে, সারাদিন ব্যবসা করার পরে রাতে যখন ঘুমাইবে, ঘুমাইবার আগে অথবা ব্যবসা বন্ধ করার আগে হিসাব নিকাশ সবকিছু গুছানোর আগে একবার চিন্তা করে দেখে যে আজকে যে আমি ব্যবসা করলাম, কয় টাকা লাভ করলাম আর কয় টাকা আমার লোকসান হয়েছে। ব্যবসার মধ্যে এরকম হিসাবটা সবাই করে কিনা? ঠিক তদ্রুপ ভাবে যে যে ধরনের কাজ করুক, হোক সামাজিক কাজ, হোক সাংসারিক কাজ, হোক রাজনৈতিক কাজ, প্রত্যেকটা কাজের জবাবদিহিতার ক্ষেত্রে একটা পর্যায়ে চিন্তা করে আমি যে কাজটি করতেছি এই কাজের মধ্যে আমি ভালো করলাম কতটুকু, ভালো যদি করে তাহলে কতটুকু করলাম, আরো বেশি করতে হবে কিনা, এরকম পর্যালোচনা রাসূলুল্লাহ করতে লাগলেন। নাকি আরো কোন ফর্মুলা অবলম্বন করা দরকার, এরকম চিন্তা ভাবনা নবীজি করতে লাগলেন 3 বছর পর্যন্ত। কত বছর? কত বছর বয়সে শুরু করছে? 37 বছর বয়স থেকে এই চিন্তা, বিকল্প কোন রাস্তা আছে কিনা, সমাজ পরিবর্তনের কোন রাস্তা আছে কিনা, অর্থনৈতিক জীবন ব্যবস্থা পরিবর্তনের কোন রাস্তা আছে কিনা, রাষ্ট্র পরিবর্তনের রাস্তা আছে কিনা। আল্লাহ রাসূল 37 বছর বয়স থেকে নিয়ে একাধারে 3টা বছর পর্যন্ত চিন্তায় বিভোর হয়ে গেলেন এই সমাজ পরিবর্তনের জন্য আমাকে আর কি কি পদক্ষেপ নিতে হবে। এই চিন্তা করতে করতে মানুষের মনে যখন চিন্তা চলে আসে তখন সে নিজেকে একাকী রাখতে পছন্দ করে। কথা বলতে পারলাম না? আপনি সংসারের চিন্তা বলেন, যে কোনো চিন্তা বলেন, চিন্তাটা একাকী করা একটা ইচ্ছা থাকে, একাকী চিন্তা করতে হবে। তখন বউ কথা বলতে কথা ভালো লাগে না, তার সামনে মিষ্টি দিলে মিষ্টি ভালো লাগে না, কারণ তার কে আছে মাথায় কথা বলে না, কি আছে টেনশন। তখন টেনশন দূর করার জন্য একটু নীরব জায়গা দরকার, একটা নীরব জায়গা দরকার যেখানে একাকী তিনি একাগ্র চিত্তে মন দিয়া একটু চিন্তা করতে পারবে যে আমার পরবর্তী কাজটা কি হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 37 বছর বয়স থেকে নিয়ে চিন্তা করলেন। এই টেনশন করতে করতে আল্লাহ রাসূল একদিন হেরা গুহার মধ্যে গিয়ে বসলেন। হেরা গুহার মধ্যে চিন্তা করতে লাগলেন কি করা দরকার। হেরা গুহা, সেখানে নবীজি অবস্থান করতে লাগলেন, খাবার দাবার সাথে নিয়ে গেলেন। তৎকালীন সময় তো শুকনা শুকনা খাবার খাইতো, রুটি খাইতো, চপ খাইতো, খেজুর খাইতো। খাবারগুলো নিয়ে আল্লাহ রাসূল 3 দিন 7 দিন 10 দিন এমনকি 40 দিন 30 দিন পর্যন্ত হেরা গুহার মধ্যে অবস্থান করতেন আর চিন্তা করতে লাগলেন এই সমাজের মানুষগুলোকে কিভাবে সুপথে আনা যায়। কারণ তখনও সমাজ পরিপূর্ণভাবে পরিবর্তন হয় নাই, কিনা? তখন ওই সমাজের মধ্যে গুণ বিদ্যমান, তখন ওই সমাজের মধ্যে সুদ বিদ্যমান, তখন ওই সমাজ রাষ্ট্রের মধ্যে দুর্নীতি, ওই সমাজের মধ্যে জিনা, ব্যভিচার, লুটতরাজ, চাঁদাবাজি, দখলবাজি ওই সমাজের মধ্যে চলছিল। আল্লাহ রাসূলের চিন্তায় যখন বিভোর হয়ে গেলেন, একদিন এমন অবস্থা হয়ে গেল আল্লাহ রাসূলের সামনে একজন আয়েশা হাজির হয়ে গেল। দেখুন না, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার নবী, ঠিক কিনা বলেন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? তারপরে আর কোন নবী নাই, আসবে না। কে দাবি করলে সে হবে ভণ্ড, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষের জন্য আদর্শ রয়েছে, ঠিক কিনা বলেন? আপনি সমাজ চালাবেন, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে সমাজ চালালে সমাজ সুন্দর হয়ে যাবে। রাজনীতি করবেন, রাসূলুল্লাহর আদর্শ থেকে রাজনীতির শিক্ষা নিলে রাজনীতির মধ্যে রাজনীতি পরিশুদ্ধ হয়ে যাবে। দেশ পরিচালনা করবেন, আল্লাহ রাসূল ছিলেন একদম সফল রাষ্ট্রনায়ক, ঠিক কিনা বলেন? সফল রাষ্ট্রনায়ক ছিলেন আল্লাহ রাসূল। কিন্তু আল্লাহ রাসূলের সেই ফর্মুলা থেকে আজকের রাষ্ট্রনায়কেরা রাসূলুল্লাহর সেই আদর্শ গ্রহণ করে তাহলে দেশটা সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানব মণ্ডলী, রাসূলুল্লাহর জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। যা কিছু করবে, ব্যক্তি জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, এমনকি রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোন ব্যক্তি আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করে, বঙ্গভবন এবং রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা বরকত দিবেন কিনা? তো আমরা সেই পথে থাকতে চাই, ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সেই আদর্শ গ্রহণ করে আগামী দিনে যেন আদর্শবান মানুষকে আমাদের নেতৃত্বের জায়গায় দেখতে চাই। দেশ পরিচালনার জন্য তাকওয়াবান, আল্লাহওয়ালা, যার মধ্যে ঘুষ থাকবে না, যার মধ্যে দুর্নীতি থাকবে না, ন্যায়নিষ্ঠ ইনসাফ যার মধ্যে থাকবে, এমন ব্যক্তিদেরকে আমরা দেখতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।